নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কর্কট। আর কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস থেকেই যেন নতুন একটা জীবনচক্র শুরু হয়েছে, নতুন একটা জীবনচক্রকে কন্টিনিউ করতে পারছেন। দেখুন, বিগত সময়ে আমরা একটা বিষয় বুঝলাম, একটা বিষয় লক্ষ্য করলাম যে কর্কটের ঢায়া কর্কটের জীবনচক্রকে দারুণভাবে প্রভাবিত করেছে। বহু কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে প্রশ্ন করে দেখুন যে তাদের কতটা মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে তাদের জীবন সংগ্রামটা চলেছে। দেখুন, আমি এটা একেবারেই বলতে চাইছি না যে কর্কট বর্তমানে খুব খারাপ আছে, বাট এটা ফ্যাক্ট যে কর্কট একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে নিজেকে আবার দাঁড় করানোর চেষ্টা করছে। মনে অদম্য সাহস এবং বুকের মধ্যে একটা অন্তহীন বিশ্বাস নিয়ে বহু কর্কট রাশি জাতক জাতিকারা কিন্তু পথ চলছেন। কারণ অনেকে হারতে শিখেছেন, অনেকে হেরে জিততে শিখেছেন, আবার অনেকের ক্ষেত্রে হার জিতটা শুধুই একটা দ্বন্দ্ব। আমি মনে করি যদি রাশি আপনার কর্কট হয়ে থাকে, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য এই টাইম সেগমেন্টে এপ্রিলের 15 থেকে মে মাসের 15 তারিখের মধ্যে কিছুটা বেটার। আপনাদের স্বাস্থ্য কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে, মেন্টাল প্রেশার কিছুটা হলেও মিনিমাইজ হবে এবং এই যে মেন্টাল হেলথ, আজকে মানসিক স্বাস্থ্যের কথা যদি বলি, কর্কট প্রচুর পরিমাণে চিন্তায় বা দুর্ভাবনায় আছে। কারণ মেন্টাল হেলথ কর্কটের ভালো জায়গায় নেই। অনেক রকম চেষ্টা আমরা করেছি যাতে মানসিক স্বাস্থ্যটাকে পুনর্জীবিত করা যায়, মানসিক স্বাস্থ্যটাকে পজিটিভ জায়গায় রাখা যায়, কিন্তু দিন শেষে আমরা কতটাই বা মেন্টাল হেলথকে ঠিক জায়গায় রাখতে পারলাম বলুন তো? বহু কর্কট রাশি জাতক জাতিকায় রয়েছেন, তাদের মেন্টাল হেলথের জায়গা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেটার জায়গায় এখনও পর্যন্ত নেই। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা, তাহলে মানসিক স্বাস্থ্য কি হচ্ছে, আলটিমেট প্রেডিকশনটা কোথায়? আলটিমেট প্রেডিকশনটা হলো এটাই যে ধীরে ধীরে মেন্টাল হেলথটা পুনর্জীবিত হবে কর্কটে। কর্কটের মায়ের সাথে সম্পর্কটা অনেকটা ঠিক হবে। জানেন তো, অনেকের মায়ের সাথে সম্পর্কটা বেশ ডিটোরিয়েট করেছে, যোগাযোগ নেই। ইভেন অনেকের ক্ষেত্রে আমরা এটাও দেখতে পেরেছি যে মায়ের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে জাস্ট সম্পর্কের কারণ। আর 4th হাউস অ্যাফেক্টেড ছিল, এটা মানতে হবে। পরিবার নিয়ে, যে পরিবার কর্কটের জীবনের অন্য অংশ, আমি বারবারই বলি কর্কটের জীবনকে দুটো ভাগে যদি ভাগ করি, একটা হচ্ছে তার পরিবার, আর একটা বলা যেতে পারে বাকি সব কিছু। তাহলে বাকি সব কিছুর মধ্যে কিন্তু আমি মনে করি যে তার পরিবার পড়ে, কিন্তু পরিবারটাই তার সব থেকে বড় একটা জায়গা, বাকিটা অন্যদিকে থাকতে পারে। তো সেই কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবার নিয়েও কত চিন্তা। আমি মনে করি এই ধরনের বিষয়ে কিছুটা রিল্যাক্সেশন, কিছুটা রিলিফ আপনারা পাবেন। অর্থ নিয়েও রিলিফ আসবে। আপনাদের দশম কর্মভাবে রবি অবস্থান করবেন 14 এপ্রিল থেকে, এবং ধনপতি গ্রহের যখন অবস্থান কর্মভাগে থাকবে, কর্মভাবে থাকবে, সেটি আপনাকে ডেভেলপ করতে অনেকটা বেশি ইম্প্যাক্ট করবে। সেটি আপনার ডেভেলপমেন্ট ঘটাতে পারে, সেটি আপনার পজিটিভিটির জায়গা তৈরি করে দেবে। এবং দিন শেষে এতটুকু তো বার্তা আমি আপনাকে দিতেই পারি, পজিটিভিটির মাত্রা কিন্তু নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। দিন শেষে আপনি ভালো থাকবে, দিন শেষে আপনার মেন্টাল প্রেশারটা কমবে, দিন শেষে আপনার রিলেশনশিপের জায়গাটা ঠিক হবে। এবং শুধুমাত্র এই নয় যে আমরা এই সেগমেন্টে ভালো থাকছি, আমি বারবারই বলেছি মে মাসের 18 তারিখের পর এবং মে মাসের 30 তারিখের পর থেকে আপনার জীবনের যে ভাইবসটা, সেটা দেখবেন অনেক বেশি পরিবর্তিত হতে চলেছে। কারণ প্র্যাকটিক্যালি আমরা যখন রাহু কেতু ট্রানজিটটা দেখব 18ই মে, আমাদের মিনিমাম তারপরে 10 দিন অপেক্ষা করতে হবে। সুতরাং 28 মে বা 30 মে, 30 মের পর থেকে দেখবেন পরিবর্তনের যে ধারাটা, সেটা অনেকটা রিয়েলাইজ করতে পারছেন। এমনিতেও আপনাদের দ্বাদশে বর্তমানে বৃহস্পতি, সেই বৃহস্পতি রাশিতে আসবে মে মাসের মাঝামাঝি সময়। তো এটা তো একটা গভীর ইম্প্যাক্ট ফেলবে না আপনার জীবনচক্রে, আপনার হেলথে, আপনার মেন্টাল হেলথে, আপনার পরিকল্পনাগুলোই। মাঝে একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনি যেভাবে কথা বলেন তার মধ্যে কোথাও যেন একটা ঔদ্ধত্য বারবার চলে আসছে। আপনি যেভাবে, আপনি যেমন নন, আপনি দেখবেন তেমন বিহেভিয়ার করে ফেলছেন। এটা আপনার কাছে একটা আশ্চর্য যে কেন আপনি যেমন নন বা আমি যেমন নই, আমি তেমন বিহেভিয়ার কী করে করছি? আপনি নিজেও খুব কনফিউজ। অনেকে আমাকে বলছেন, দাদা কেন হচ্ছে এটা?
হ্যাঁ, মঙ্গল রাশিতে ছিল, বিভিন্ন রকম ভাইবস এসছে। আস্তে আস্তে বিষয়টা মিনিমাইজ হয়ে যাবে। 3rd এপ্রিল থেকেই সেটা শুরু হয়ে যাবে এবং অবশ্যই এপ্রিলের 15 থেকে মে মাসের 15 অনেকটাই নিজের স্বাভাবিক যে জীবনযাপন, স্বাভাবিক যে ধারা সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। বহু কর্কট রাশি জাতক জাতিকারা রয়েছেন, পড়াশোনা করছেন। পড়াশোনার জায়গাটা মধ্যম প্রকৃতির। পড়ছেন না, ফাঁকিবাজি চলছে, নানা রকমের বিষয়বস্তুগুলো হচ্ছে। তার মধ্যেও আপনি দেখছেন যারা পড়ার তারা ঠিক পড়ে নিচ্ছে। হয়তো আপনার সন্তান কর্কটে, সারাদিন পড়ে না, রেজাল্ট কিন্তু মোটামুটি ঠিকঠাকই করে। আমাকে একজন এসে প্রশ্ন করছে, দাদা ও রেজাল্টটা করে কি করে বলুন তো? ও পড়েই না, বই নিয়েই বসে না, সারাদিন মোবাইল নিয়ে থাকে, কিন্তু পরীক্ষার হলে ঠিক সে পড়াশোনা করছে বা রেজাল্ট করতে পারছে এবং প্র্যাকটিক্যালি ছেলেটা কিন্তু অনেস্ট। তার মানে চিটিং বা অন্যান্য ধরনের বিষয় ভাবছি না। তার মানে এখানে সে যেটুকু পড়ে সলিড পড়ে, সে স্কুলে যাচ্ছে, সে টিউশনস পড়ছে, সো ঠিক তার নিজের জায়গাটা 37 সে ঠিক রাখছে। এটা কিন্তু কর্কটের একটা বৈশিষ্ট্য। এমনিতে কর্কটের আমি গৃহ রিলেটেড বিষয় নিয়ে কিছুটা আশাবাদী। অনেকের গৃহের একটা প্রবলেম আছে, গৃহের একটা জটিলতা আছে, যেটা নিয়েও আপনারা ভাবছেন, চিন্তার মধ্যে আছেন। ওয়েল, আমি মনে করি এই ধরনের বিষয় একটা অগ্রগতি, একটা পজিটিভিটি, একটা পজিটিভ এক্সপেকটেশন দ্যাট উই ক্যান ডু, ডেফিনেটলি উই ক্যান ডু। সেটা আমরা পারবো, সেটা সম্ভব হবে, সেটা করা যাবে এবং দিন শেষে কর্কট রাশির জাতক জাতিকারা অনেকটা ভালোও থাকতে পারবে। কর্কট রাশির জাতক জাতিকাদের পিতামাতার সাথে একটা বন্ডিং রিলেটেড ইস্যুস তৈরি হয়েছিল, আমি জাস্ট বলছিলাম সেটা মিটে যাবে। তবে ভাই দাদা, এই যে সিবলিংস থাকে না, সবার আছে সিবলিংস। তো এই সিবলিংসের, যদিও সবার নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিবলিংস থাকে, সিবলিংসদের সাথেও দেখবেন একটু অশান্তি চলছিল। আপনি এক বলছিলেন, সে এক বলছিল, ঝামেলা অশান্তি লেগেই আছে। কর্কট কিন্তু মানসিকভাবে পুরো রিল্যাক্সে নেই। আর কর্কটের একটি বিশেষ দোষ, কর্কট প্রবলেমে পড়লে আনটিল আর আনলেস, যতক্ষণ সে তার নিজের প্রবলেমটাকে সমাধান করতে না পারে, নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড সেই প্রবলেমটাকে সমাধান করতে পারবে। বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ বিষয়? যে কর্কটকে সবার আগে প্রবলেম নিজেকে ঠিক করতে হবে। কর্কটের প্রবলেম কর্কটকে ঠিক করতে হবে, তাহলেই প্রবলেমটা বাড়বে না, মিনিমাইজ হয়ে যাবে। কর্কট রাশির এডুকেশন ঠিক আছে, আমি যেটা বললাম ম্যানেজ করা যাবে। কিছু কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেস আছে, কিছু কম্পিটিটিভ এক্সামিনেশন আপনারা দিতে চলেছেন, কিছু কম্পিটিটিভ পরীক্ষাগুলো আপনারা দিতে চলেছেন। আমি মনে করি তাতে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যোগ রয়েছে। কর্কটের অনেকেই দেনার মধ্যে আছেন, কিছু লাইবিলিটিস আছে, কিছু লাইবিলিটিসের জায়গা নিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে এবং এই যে লোন, এই যে ইএমআই, এরও একটা যন্ত্রণা আপনার মধ্যে কিন্তু চলছে। দেখুন, আমি সিম্পল ভাষায় বুঝি, আমি এতটা আপনাদেরকে বিব্রত করব না, আমি সিম্পল ভাষায় একটা বিষয় বুঝি যে কর্কটের এই যে কনফিউশন, হ্যাঁ, এইটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। এই টাইমটা আপনাদের ভালো। মোটের উপর যারা চাকরি করেন, চাকরির জায়গাটা ঠিকঠাক থাকবে। অনেকে চাকরি নিয়ে যদিও একটা প্রবলেম হয়েছে, একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে, আমি মনে করি সেখানে কিন্তু প্রবলেম কিছুটা মিনিমাইজ হতে পারে। একটা আশার আলো দেখা যাচ্ছে। প্রথম দিকে যেভাবে আপনি ভাবছিলেন, আপনি দেখুন সেই ভাবনা চিন্তাটা পরিবর্তন হয়ে গেছে। আজকে এমন কিছু ব্লেমিং এসেছে, কিছু ফলস ব্লেমিং আপনার জীবনচক্রে এসেছে, আপনার জীবনচক্রকে প্রভাবিত করেছে। আপনি নিজেই কনফিউজড, করলাম না কিছুই, কেন এরকম হলো, রাইট? এরকম একটা সিচুয়েশন রয়েছে এবং ফাইনালি আই ক্যান সে, বহু কর্কটের ক্ষেত্রে এটাও দেখা গিয়েছে যে কম্পিটিটিভ এক্সামিনেশনে অ্যাপিয়ার হয়েছেন, হওয়ার পর কিন্তু আপনার রেজাল্ট আশা অনুরূপ হয়নি। কোথাও যেন গিয়ে আপনার যে এক্সপেকটেশন ছিল সেটা হারিয়ে গিয়েছে। আপনার এক্সপেকটেশন আরও বেটার ছিল। ডেফিনেটলি এক্সপেকটেশন রাখতে তো দোষ নেই। আকাশ কুসুম পরিকল্পনা করা যেতেই পারে, তবে তার মধ্যে কিছু প্র্যাকটিক্যাল ধারণা রাখতে হবে। কর্পোরেট রিলেশনশিপ নিয়ে যদি কথা বলি, দেখুন কিছু কনফিউশন স্টেজ আছে, কিছু টক্সিক রিলেশনশিপ আছে এবং একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি একটা সম্পর্কে আছেন বা একটা সম্পর্ক হয়তো আপনার তৈরি হচ্ছে বা হওয়ার মুহূর্তে রয়েছে, সেই সময় আপনি দেখছেন যে আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড, তার বারবার সেই এক্সের কথা মনে হয়। এই ধরনের টক্সিক রিলেশনশিপ থেকে আপনাকে সচেতন থাকতে হবে। সবার প্রথমে বুঝতে হবে যে কোন রিলেশনশিপটা আপনার টক্সিক, কোন রিলেশনশিপটা আপনার টক্সিক নয়। আর কর্কটের জন্য টক্সিক রিলেশনশিপ অত্যন্ত বাজে। যে রিলেশনশিপ আপনাকে প্রত্যেক দিন মেন্টাল প্রেশারে রাখে, যে রিলেশনশিপ আপনাকে ঠিক করে ঘুমাতে দেয় না, যে রিলেশনশিপে আপনার শেয়ারিংয়ের জায়গাটা কম। আজকের রিলেশনশিপ ইজ ইকুয়াল টু শেয়ারিং, ইজ ইকুয়াল টু কেয়ারিং। সুতরাং আমি মনে করি যাদের এই জায়গাটায় একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন না যে আদৌ রিলেশনশিপটা আছে কি না, আদৌ আপনাদের যে ভাবের যে বিনিময়,
সেখানে তার পরিভাষাটার নাম কি, এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব বুঝে শুনে কন্টিনিউ করতে হবে, আই মাস্ট সে। অ্যান্ড ডেফিনেটলি যাদের ব্রেকআপ হয়েছে সদ্য, এখনই প্রচুর এক্সপেকটেশন রাখছি না, কিছু পজিটিভিটির জায়গাটা লক্ষ্য করতে পারছি, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চলুন এবার আমরা একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করে ফেলি নাকি। দেখুন, প্রথম নক্ষত্র পুনর্বসু। পুনর্বসু কর্কট, আর্থিক ভাগ্য মোটামুটি ঠিক থাকছে, পারিবারিক জীবনটা মোটামুটি, সংসার পরিবার ঠিকঠাক থাকবে, কর্মজীবনে কিছু পরিবর্তন যোগ দেখায়, চাকরি চেঞ্জের পরিকল্পনা করলে করা যেতেই পারে, যে কোনো নতুন ব্যবসা ইত্যাদি ইত্যাদি শুরু করার ক্ষেত্রে সুবর্ণ সময়, যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করা যেতে পারে, পিতামাতার সাথে বন্ডিং ঠিকঠাক থাকবে। নক্ষত্র পুনর্বসু। পুনর্বসুর কিছু শত্রু আছে, মিনিমাইজ করে চলতে হবে, শত্রু সবার থাকে, ভাবলে হবে না। আপনার সন্তান নক্ষত্র পুনর্বসু খুব ছোট, সাঁতার শেখে, বিভিন্ন রকম ক্যারাটে, বিভিন্ন রকম বিষয় আছে, সেগুলো হয়তো করে, অ্যাক্টিভিটিগুলোর সাথে যুক্ত। একটু চিন্তা করতে হবে, তার যদি কোনো শত্রু থাকে সেই ব্যাচে বা ফ্রেন্ড সার্কেলে, খুব রিস্কের বিষয়গুলো থেকে একটু দূরে রাখুন। মেডিটেশন করার পরামর্শ দিন। পুনর্বসুর আমি এই মুহূর্তে প্রত্যেককে মেডিটেশন করার পরামর্শ দেব। রুট ম্যাপটা সঠিক করতে হবে। দেখুন, অ্যাস্ট্রোলজি মানে এই নয় যে আমার শুধু নেগেটিভগুলো এক পলকে, এক মাসে, এক সপ্তাহে সব ঠিক হয়ে যাবে, নট লাইক দ্যাট। বাট একটা রুট, যে রাস্তায় বা সেই রুটে গেলে আমি আমার জীবনচক্রকে সুন্দর করতে পারি, সহজ করতে পারি, সরল করতে পারি এবং পজিটিভ অর্থাৎ ধনাত্মক করতে পারি। আর আমার মনে হয় পুনর্বসুর অনেকেই সেই সঠিক রুটটা মেনটেন করতে পারছেন। আই মাস্ট সে, আমি অবশ্যই আপনাদের বলবো আপনার জীবনের রুটটাকে সঠিক করতে, সঠিক একটা রুটে কন্টিনিউ করতে, সেটা আপনাকে ভালো রাখবে, আপনাকে ভালো থাকতে অনেক বেশি সহযোগিতা করবে। এরপরে যে নক্ষত্রটি সেটি হলো পুষ্যা। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের যদি কথা বলি, তাহলে সবার প্রথমে বলতে হয় পুষ্যার পারিবারিক ঝামেলাটা কিছুটা মিটে যাবে। পুষ্যার কিছুটা ইকোনমিক্যাল প্রবলেম প্রকৃত অর্থেই আছে, সেটা মিনিমাইজ হওয়া শুরু হবে। দেখবেন একদিনে তো হয় না, ধীরে 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 পজিটিভিটির জায়গাগুলো আসবে, ফাইন্যান্সিয়াল কিছুটা ব্যাকআপ পাবেন, কিছু আগে ইনভেস্ট করেছেন সেখান থেকে কিছু ভালো রিটার্ন আসতে পারে। পুষ্যার তেমন একটা সম্ভাবনা আছে, ভালো একটা রিটার্ন আসার, ভালো একটা রিটার্ন তৈরি হওয়ার একটা অবকাশ আমরা পুষ্যার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, নো ডাউট। অ্যান্ড আই মাস্ট সে যে পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের কিছুটা ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয় ডেভেলপমেন্ট হবে, কিছুটা পরিবার কেন্দ্রিক বিষয়বস্তুগুলো নিয়ে সামহাও আপনি কিছুটা পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারেন। আর সম্পর্ক ঠিকঠাক থাকবে। এবং পুষ্যার ক্ষেত্রে দেখুন, শত্রু আছে কিছু অফিসিয়াল ক্ষেত্রে, কর্মজীবন পরিবর্তন করার ক্ষেত্রে একটু আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। ব্যবসা করছেন ঠিক আছে, কিন্তু লিগ্যাল বিষয়টা, ব্যবসার যে লিগ্যাল পার্টটা হয় না, এটাকে একটু বুঝে শুনে প্লিজ চলুন। লিগ্যাল পার্টটাকে নিয়ন্ত্রণ করতে পারলে অনেক ভালো। যদি লিগ্যাল পার্টটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, দেন প্রবাবলি ইউ মে ফেস সাম প্রবলেম। এটাকে একটু মিনিমাইজ করে চলার চেষ্টা করতে হবে, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এটা তো অবশ্যই বলবো যে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পুষ্যা, পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের যাদের একটু পেটের সমস্যা, যে কোনো অ্যালার্জি রিলেটেড সমস্যা, যে কোনো ধরনের কোল্ড অ্যালার্জি বা হেলথ নিয়ে ভুগছেন মূল কথা, তাদের কিন্তু একটু সময় দিলে হেলথটা ঠিকঠাক দিকে যাবে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অশ্লেষা, যারা কর্মজীবন পরিবর্তন করতে চাইছেন, চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের কিছুটা দক্ষতার জায়গা তৈরি হতে পারে, পজিটিভিটির মাত্রাটা তৈরি হওয়ার মাত্রা অনেকটা বেশি রয়েছে এবং আমি মনে করি পজিটিভিটি তৈরি হবে, আশা রাখছি পজিটিভ আসবে। অশ্লেষার চাকরি পরিবর্তনের যোগ রয়েছে, সিচুয়েশন কিছুটা ভালো দিকে যাবে। অশ্লেষার দাম্পত্য নিয়ে কোনো চিন্তা নেই। অশ্লেষার একটাই প্রবলেম, সেটা হলো কনফিউশন, প্রচুর কনফিউশনে আছে। প্রত্যেকটা পরিকল্পনা না সঠিকভাবে নিতে শিখুন। আজকে যেভাবে চলছেন সেইভাবেই সারাটা জীবন কিন্তু চলবে না, তাই আমাদের অন্যান্য ধরনের ব্যাকআপ প্ল্যানগুলো তৈরি করতে হবে। আর আমি অবশ্যই বলবো, ব্যাকআপ প্ল্যান তৈরি করতে আপনি সমর্থ হবেন, আশা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যোগ রয়েছে, আশা প্রাপ্তির যোগ রয়েছে, ধীরে ধীরে আপনার সিচুয়েশনগুলো ভালো হওয়ার যোগ রয়েছে। অন্তত এতটুকু বলতে পারি, চিন্তা কম করে যদি এগোতে পারেন, আপনার অগ্রগতি কনফার্ম হবে। অশ্লেষার ক্ষেত্রে আরও একটি কথা আমি বলবো,
অসলেশ্বর যাদের গৃহ রিলেটেড কোনো ল লিটিগেশন বা বাড়ি রিলেটেড কোনো ল লিটিগেশন আছে, তাদের সেই জায়গাটা কিন্তু প্রচুরভাবে ইম্প্যাক্ট করতে পারে, প্রচুর পজিটিভিটির জায়গা নিয়ে আসতে পারে। অসলেশ্বর একটাই প্রবলেম, সেটা হলো কিছু ইনভেস্ট করে ঠকে যাওয়া, এটাকে ম্যানেজ করুন। আর বাকি দু একটা বিষয় আছে, ওগুলো নিয়ন্ত্রণ করা যাবে, ওগুলো নিয়ে খুব অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অত্যন্ত জরুরি। আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা। ৩ নক্ষত্রই ভালো থাকুন, ২৭ নক্ষত্রই ভালো থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।